সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় গ্রিসের সেনাপতি আর ইজিপ্টের রানী ভালোবাসা করে বিয়ে করেছেন, কিন্তু সেই বিয়ের দিনই তাদেরকে কেউ মেরে ফেলেছে। তার কারণ হচ্ছে বিয়ের দিন সেই গ্রিসের সেনাপতি রানীকে 3টি সোনার ডিম উপহার দিয়েছিল, আর সেই সোনার ডিমের লোভেই রানী আর রাজাকে হত্যা করেছিল। কয়েক হাজার বছর কেটে যাওয়ার পরে সেখানকার লোক সোনার ডিম সম্পর্কে গুজব মনে করত আর বলতো ওটা কোনো কাহিনী ছিল। কিন্তু এক সময় দেখা যায় যে ইজিপ্টের খোঁড়ার সময় সেখানটায় 2টো ডিম খুঁজে পাওয়া যায়, আর সেই 2টো ডিমের মধ্যে একটা লোক কিনে নিয়েছিল, আর একটা ডিম মিউজিয়ামে রাখা হয়েছে। আর 3 নম্বর ডিমটি কোথায় আছে সেটা কেউ জানে না। আর এই ডিমগুলো যেহেতু অনেক প্রাচীন, তাই এর মূল্য এখন হাজার হাজার কোটি টাকা। যাই হোক, এখন সিনেমার আসল দৃশ্যে আসা যাক। আমরা এখানে দেখতে পারি একটা লোক অবিকল সেই সোনার ডিমের মতো নকল ডিম তৈরি করছে। অন্যদিকে গ্রিসের মিউজিয়ামে যে সোনার ডিমটি রাখা হয়েছিল সেখানটা FBI চলে আসে, আর FBI হেড জন আর তার সঙ্গী উর্বশী। আসলে আজ FBI খবর পেয়েছিল যে সোনার ডিমটি চুরি করার জন্য কেউ এখানটায় এসছে, তাই তারা এখানটায় এসেছে সোনার ডিমটি রক্ষা করার জন্য। FBI অফিসার উর্বশী মিউজিয়াম থেকে সব লোককে বাড়ি যেতে বলে। FBI অফিসার জন সেই ডিমটি পরীক্ষা করে আর সবাইকে বলে এই ডিমটি নকল, আসলে ডিমটি ইতিমধ্যে চুরি হয়ে গেছে। কিন্তু মিউজিয়ামের ম্যানেজার জনের কথা বিশ্বাস করে না। এ কারণে জন সেখান থেকে একটা বাচ্চার কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে সে ডিমের উপরে দেয়, আর ডিমটি সাথে সাথে গলে যায়। এটা দেখে উর্বশী পুরো মিউজিয়ামটিকে সিল করে দিতে বলে যাতে বাইরে কেউ যেতে না পারে। এই কথা শোনার পর সেখান থেকে আমাদের হিরোইক ডিম চোর সেখান থেকে বের হয়, আর এই ডিম চোরের নাম নোলান, যাকে আমরা সিনেমার শুরুতেই নকল ডিম তৈরি করতে দেখেছিলাম। নোলান সবার চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু জন আর উর্বশী তাকে দেখে না আর তার পিছে ধাওয়া করে। কিন্তু জন আর উর্বশী নলানকে ধরতে পারে না, তাদের চোখে ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার একদিন পরেই নলান তার গোপন বাড়িতে যায়, আর সেখান থেকে সোনার ডিম যখনই বের করে তখন সে বুঝতে পারে জন তার সামনে বসে, আর জন তার FBI পুরো টিম নিয়ে তার পুরো বাড়িটাই ঘিরে ফেলেছে। নলান জনকে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে আমি এখানটায় থাকি আর আমি কি করি? জন তখন নলানকে বলে তুমি কবে থেকে চুরি করছো আর কি কি চুরি করেছো এখনো অব্দি আমি সবকিছু জানি, আর এইসব আমাকে খবর দিয়েছে বিশপকে, সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। যাই হোক, এরপরে FBI টিম নলানকে অ্যারেস্ট করে একটি গাড়িতে রাখে আর সোনার ডিমকে অন্য একটা গাড়িতে রাখে, যাতে নলান আবারও সোনার ডিমকে নিয়ে পালিয়ে যেতে না পারে। জন একটা অফিসারকে দায়িত্ব দেয় সেই সোনার ডিমকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা এখানে দেখতে পাই আসলে সেই অফিসারটাই ছিল বিশপ, আর সেও ছিল একটা বড় চোর। বিশপ সোনার ডিমের জায়গায় নকল ডিম রেখে সেখান থেকে চলে যায়। এই ঘটনার 36 ঘন্টা পরেই উর্বশী জনের কাছে আসে আর তাকে বলে যে আমাদের FBI সন্দেহ করছে আমার হাতে যে ডিমটি আছে এই নকল ডিম রাখার পিছনে তোমারই হাত আছে, কারণ ডিমের দায়িত্বে তুমি ছিলে। এই কথা শুনে জন অবাক হয়ে যায়। সে উর্বশীকে বোঝানোর চেষ্টা করে সে জানে না কি করে এখানে নকল ডিম আসলো, কিন্তু উর্বশী জনের কোনো কথাই বিশ্বাস করে না। জনকে গ্রেপ্তার করে রাশিয়ার একটা জেলে পাঠিয়ে দেয়। জন সেই জেলে গিয়ে দেখে নলান ইতিমধ্যে সেখানটায় আছে। নলান এই 3টি ডিমের পেছনে কেন পড়েছে এখানটা আমরা বুঝতে পারি। নলান জনকে বলে গ্রিসের এক ধনী ব্যক্তি তার মেয়ের বিয়েতে এই 3টি ডিম উপহার দিতে চাইছে, আর তার জন্য তিনি ঘোষণা করেছে যে এই 3টি ডিম তাকে এনে দিতে পারবে তাকে $300 মিলিয়ন উপহার দেবে। এই কথা শোনার পর জন নলানকে বলে যে 2টো ডিমের খবরটা আমরা জানি, কিন্তু 3 নম্বর ডিম কোথায় আছে সেটা তো কেউ জানে না। এটা শুনে নলান বলে 3 নম্বর ডিমের খবর তুমি বাদ, আমি এখন 2 নম্বর ডিমের কথা ভাবছি। এই 2 নম্বর ডিমটা এক ডন মাফিয়ার কাছে আছে আর সেটা তার বাড়িতেই আছে, কিন্তু ডিমটি একটি সুরক্ষিত ভোল্টের মধ্যে আছে, আর সেই ডিমটি নেওয়া খুবই কঠিন ব্যাপার। তবে এই ডন মাফিয়া পার্টি করতে খুবই ভালোবাসে, আর কয়েকদিন পরেই তার বাড়িতে একটা পার্টি আছে, আর সেই পার্টিতে যারা আসবে তাদের পরিচয় লুকানোর জন্য সবাই মুখোশ পরে আসবে। এই কথা বলতে বলতেই নলান আরেকটা কাজ করে, সে সেখানকার সবাইকে বলে জন একজন পুলিশ অফিসার। অপরদিকে সেই জেলে থাকা একটা লোক এই কথা শুনে খুবই রেগে যায় আর জনের সাথে এখানটায় মারামারি শুরু করে দেয়। এটা দেখে নলান আর জনকে সেখান থেকে নিয়ে তাদেরকে আবার জেলে ভরে দেয়। এরপরে অন্য একটা কারারক্ষী এসে বলে আমাদের ক্যাপ্টেন আপনাদের সাথে দেখা করবে, এই বলে তাদের দুজনকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যায়। ক্যাপ্টেন হচ্ছে বিশপ, আর বিশপ জন আর নলানকে দেখে বলে তোমাদের ধরিয়ে দেওয়ার জন্য আমি দুঃখিত, তবে আমি কি বা করতাম, আমার তো এটা করতেই হতো। সে তাদেরকে বলে থাকে প্রথম টিমটি তো আমার কাছেই আছে আর দ্বিতীয় টিমটি একটি ডনের কাছে আছে, কিন্তু 3 নম্বর ডিমটি কোথায় আছে সেটা আমি জানি না, সেটা একমাত্র নলানই জানে। সে নলানকে বলে 3 নম্বর ডিমটি কোথায় আছে সেটা যদি আমাকে বলো তবে আমি তোমাকে জেল থেকে ছাড়াবো, প্লাস লাভের 5% তোমাকে দেবো।
কিন্তু নলেন বিশপের কথায় রাজি হয় না, যার ফলে সেখান থেকে বিশপ তাদেরকে সেখানটায় রেখে চলে যায়। বিশপ চলে যেতেই জন নলেনকে বলে, দেখো বিশপ যে ডিমটি চুরি করেছে সেটা প্রমাণ করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, আর তুমি তোমার ডিমটি চুরি করো। আর কালকে সেই ডনের বাড়িতে পার্টি, তাই আমাদেরকে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এরপরে দেখতে পাই নলেন জনকে তার প্ল্যান বলে, আর সেই প্ল্যান অনুযায়ী সেখানটা একটা ধামাকা করে, আর সেখানটায় ঝামেলা বাঁধিয়ে তারা বাইরে চলে যায় জেলের। কিন্তু কারারক্ষীরা তারপর তাদের পিছনে ধাওয়া করে, আর কারারক্ষীর হাত থেকে বাঁচার জন্য তারা একটা প্লেনে ঝাঁপ দেয়, আর সেখানটায় নলেন বাঁচলেও সেখানটায় অনেক কষ্টে জন বেঁচে ওঠে। অপরদিকে আমরা দেখতে পাই বিশপ অনেক বড় একটা অফিসারের কাছে আসে, আর সেখানটা ইলিগালভাবে বিশপের নামে যত কেস আছে সেগুলোকে ডিলিট করে দেয়। আর ঠিক তখনই বিশপ জানতে পারে নলেন আর জন জেল থেকে পালিয়ে গেছে। সে খুব ভালো করে জানে তারা এখন কোথায় যাবে। অন্যদিকে সেই ডনের পার্টিতে যাওয়ার জন্য নলেন আর জন নলেনের এক বন্ধু প্লেন নিয়ে রওনা হয়, আর সেই প্লেনে বসে বসে তারা সব প্ল্যান করে যে কি করে তারা ডিমটি চুরি করবে। নলেন জনকে বলে সেই ডিমটি একটি ভোল্টের মধ্যে আছে, আর সেই ভোল্টের মধ্যে যাওয়ার জন্য আমাদেরকে সেই জনের ফোন আর ফিঙ্গারপ্রিন্ট লাগবে। পরের দিন আমরা দেখতে পাই জন আর নলেন সেই পার্টিতে উপস্থিত, আর সেখানটায় জনের দায়িত্ব ছিল সেই ডনটার ফোন নেয়ার, আর নলেনের দায়িত্ব ছিল সেই ডনের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার। তারা দুজন সেখানটায় বিশপকেও দেখতে পায়। বিশপকে দেখে সেখানটায় জনকে যেতে বারণ করে নলেন, কিন্তু নলেনের কথা জন শোনে না। সে বিশপের কাছে যায় আর তাকে ডান্স করতে বলে, যাতে ডন তাদেরকে দেখে জেলাস ফিল হয়ে তাদের কাছে আসে, আর তাদের প্ল্যান কাজেও লাগে। সেখানটায় ডন আসে, আর ডন আসতে তার কাছ থেকে ফোনটি জন চুরি করে নেয়। অপরদিকে সেই ডনের হাতের সাপ নলেন চুরি করে নেয়, যেটা তাদেরকে ভোল্ট খুলতে সাহায্য করবে। তারা যখন ভোল্টের কাছে যায় ঠিক তখনই পেছন থেকে FBI অফিসার উর্বশী তাদেরকে আটকে দেয়। তো জন তাকে ধাক্কা দিয়ে তারা ভোল্টের ভিতরে চলে যায়। কিন্তু এখানটায় আরেক বিপদ, সেখানটায় গিয়ে দেখে বিশপ আগে হাজির সেখানে বিশপের সাথে জন আর নলেনের মারামারি হয়, কিন্তু বেচারা নলেন আর জন বিশপের হাতে খুব মার খায়। ঠিক তখনই সেই ডন তার লোকজন নিয়ে সেখানটায় চলে আসে, আর আমরা এখানটায় জানতে পারি বিশপ এই ডনের সাথে হাত মিলিয়েছে। নলেন আর জনকে বিশপ আর সেই ডন একটা গোপন জায়গায় নিয়ে বেঁধে ফেলে, আর সেখানটায় বিশপ নলেনকে বলে, তুমি যদি 3 নম্বর টিম কোথায় আসে সেটা না বলো তাহলে তোমার বন্ধুকে খুবই টর্চার করব। এই বলে সেখানে জনকে কারেন্টের শক দিতে থাকে, আর ডন সে জনের গলা টিপে ধরে। এইসব দেখে নলেনের কষ্ট হয়, তাই নলেনকে বিশপ বলে যে 3 নম্বর ডিমটি মিশরের এক পিরামিডে লুকানো রয়েছে। এরপরে বিশপ আর ডন দুজনে সেলিব্রেট করার জন্য ড্রিঙ্ক করছিল, আর সেখানে ড্রিঙ্কস মুখে দিতেই সেখানটায় ডন অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানটায় আমরা বুঝতে পারি বিশপ এখানটায় ডাবল ক্রস করেছে, সে ডনকেও ধোকা দিয়েছে। বিশপ ডনের কাছে থাকা ডিমটি নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে ডনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে ভালোভাবে দেখতে পাচ্ছিল না, তাই তার হাতের বন্দুক দিয়ে এলোপাথারি গুলি ছিল, আর সেই গুলিতে জনের হাত খুলে যায়, আর সেখানটায় নোলানকে রেখে সে চলে যাচ্ছিল। তখন নোলান জনকে বলে, আমি বিশপকে ভুল ঠিকানা দিয়েছি, আমি যেখানটায় বলেছি সেখানটায় 3 নম্বর টিমটি নেই। এই কথা শুনে জন নোলানের হাত খুলে দেয়। হাত খোলার পরেই তারা দুইজন পরিমরি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা যখন উপরে ওঠে তারা দেখতে পায় তারা একটা প্লেগ্রাউন্ডে চলে এসেছে। তারা যখন আবার নিচের দিকে যাবে তখন দেখতে পায় সেই ডনটি বন্দুক চালাচ্ছে তাদের উপরে, তাই তারা নিচে যায় না। কিন্তু সেই খেলার মাঠে আরো অনেক বড় বিপদ ছিল। সেই খেলার মাঠে একটা ষাঁড়ের খেলা দেখানো হচ্ছিল। সেই ষাঁড়টা তাদের দুজনকে দেখে তাদের পিছে ধাওয়া করে, কিন্তু তারা খুব কষ্টে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে নলেন আর জন একটা ট্রেনে করে যাচ্ছিল, আর সেখানটায় জন নলেনকে ভয় দেখানোর জন্য ঝুলিয়ে দেয়, আর তাকে বলে 3 নম্বর ডিম কোথায় আছে সেটা আমাকে তাড়াতাড়ি বলো। কিন্তু এখানে নলেন জানতো সে যদি বলে তবেও তাকে মারবে, আর যদি না বলে তবেও মারবে, তাই সেখানে চুপচাপ থাকে। জন নলেনকে চুপচাপ দেখে সে নলেনকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। জন নলেনকে বলে, দেখো নলেন, আমি যদি বিশপ করে ধরে দিতে পারি তবে আমি নির্দোষ প্রমাণ হব, আর বিশপ যদি জেলে থাকে তাহলে পৃথিবীর 1 নম্বর চোর তুমিই হবে। জনের এই কথা শুনে ভোলা নলেন গলে যায়, আর তাকে বলে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন হিটলারের এক সঙ্গী যার নাম ছিল রিডেল, সে এই 3 নম্বর ডিমের খোঁজ পায়, আর সেই ডিমটি সে কোনোভাবে জোগাড় করে তার যত জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে আর্জেন্টিনার দিকে রওনা দেয়, কারণ সে বুঝতে পেরেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাবে। আর আমার বাবা রিডেল সম্পর্কে
সম্পর্কে রিসার্চ করছিল অনেকদিন ধরে। আর রিডেলের ঘড়ি সে একটা ওয়ার্কশপ থেকে কেনে। বাবার মৃত্যুর পর রিডেলের সেই ঘড়িটা আমি ডয়ারে খুঁজে পাই, আর সেই ঘড়িটা খুলতেই আমি সেখানে 3 নম্বর ডিমের খোঁজ পাই। সোনার সেই 3 নম্বর ডিমটা আর্জেন্টিনার জঙ্গলে রয়েছে। তাই জন আর নলেন আর কোনো কথা না বাড়িয়ে সেই ঘড়ির থাকা ম্যাপের সাহায্যে তারা সেখানটায় পৌঁছে যায় যেখানে 3 নম্বর ডিম আছে। সেখানে গিয়ে তারা একটা ভুল দেখতে পায়, আর তারা ঘড়ির সাহায্যে সেই ভুলটা খুলে ফেলে। তার মানে রিডেলে সেই ঘড়িটাই ছিল সেই ভোল্টের চাবি। ভেতরে গিয়ে দেখতে পায় সেখানটায় রিডেল ফের সব জিনিসপত্র ছিল, আর প্রত্যেকটা জিনিস খুবই দামি ছিল। সেখানে অনেক পুরনো দামি দামি গাড়ি ছিল। তারা একটু খুঁজতে তারা 3 নম্বর ডিমটা পেয়ে যায়, আর ঠিক তখনই সেখানটায় বিশপ এসে হাজির। বিশপ নলেনকে বলে, আমি জানতাম তুমি আমাকে ভুল ঠিকানা দিয়েছো, আর তাই আমি তোমার পিছু করেছি। যাই হোক, এখানে যেহেতু এসে গেছি তাই ভালোই ভালো আমাকে ডিমটা দিয়ে দাও। যখন সে ডিমটা চাইছিল ঠিক তখনই সেখানে FBI পুরো টিম নিয়ে উর্বশী চলে আসে। আর FBIর হাত থেকে বাঁচার জন্য বিশপ, জন আর নলেন সেই পুরানো গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর তাদেরকে ধরার জন্য পুরনো গাড়ি নিয়ে উর্বশী তাদের পিছু করে। কিন্তু জনের গাড়ি মাটির একটা রাস্তা দিয়ে তারা ঝর্ণা দিয়ে নিচে নেমে যায়, যার ফলে উর্বশী তাদেরকে আর ধরতে পারে না। নিচে যাওয়ার পর নলেন সে বিশপের উপরে মজা করে। সে বিশপকে বলে, বিশপ তুমি তো এখন জেলে যাইবা, আর আমি তো পৃথিবীর 1 নম্বর চোর হম। এটা শুনে বিশপ একটু মুচকি হাসি দেয়, আর জনকে বলে, জন নলেনকে অ্যারেস্ট করো। এখানে নতুন একটা তথ্য জানতে পারি আমরা, আসলে জন আর বিশপ দুজন হাজব্যান্ড ওয়াইফ, আর তারা একসাথেই কাজ করছিল। তারা যাতে নলেনের কাছ থেকে 3 নম্বর ডিমটা নিতে পারে, তাই এত নাটক। এই কথা শোনার পর বেচারা নলেনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সেখানে জন নলেনকে বলে, দেখো নলেন, আমার বাবা চোর ছিল, তাই আমি ঠিক করেছিলাম আমি আরো বড় চোর হব, তাই FBI-তে জয়েন করেছি। নলেনকে একটা গাছের সাথে বেঁধে তারা সেখান থেকে চলে যায়। এখান থেকে সোজা আমরা মিশে চলে যাব। সেখানটায় সেই ধনী ব্যক্তির মেয়ের বিয়ে হচ্ছিল, আর সেখানটায় 3টে ডিমও ছিল। তার মানে আমরা বুঝতে পারি যে বিশপ আর জন সেই 3টে ডিম এই ধনী ব্যক্তির কাছে দিয়ে তার $300 পেয়ে গেছে। এই বিয়েতে আমরা জন আর বিশপ দুজনকে দেখতে পাই। এরপর যখন ধনী ব্যক্তিতে ওই 3টে ডিম তার মেয়েকে দেবে, তখনই সেখানটায় FBI অফিসার উর্বশী চলে আসে, আর সেখানে সেই ধনী ব্যক্তিকে অ্যারেস্ট করে নেয় চুরির মাল কেনার অপরাধে। এটা দেখে জন আর বিশপ সেখান থেকে চলে যায়, কারণ তাদের পাওনা টাকা তারা পেয়ে গেছে। এই ঘটনা 6 মাস কেটে যায়। আমরা এখানকার দৃশ্যে দেখতে পাই যে জন আর বিশপ তারা সমুদ্রের মাঝখানে হানিবানি করছে। ঠিক তখনই সেখানে নলেন এসে হাজির। নলেনকে দেখে বিশপ আর জন অবাক হয়ে যায়, বলে, তুমি এখানে কি করে আসলে? তখন নলেন বলে যে তোমাদের যাওয়ার পর সেখানটায় FBI অফিসার উর্বশী এসে আমাকে অ্যারেস্ট করে নেয়, আবার আমাকে রাশিয়ার জেলে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনোভাবে পালিয়ে আসি। আর তোমাদের অনেক দিন খোঁজার পর আজ তোমাদের দেখা পেলাম। তবে আমি অনেক বড় একটা কাজ করে এসেছি। উর্বশীকে আমি জানিয়ে দিয়ে এসেছি তোমার ব্যাংকে কোথায় টাকা আছে, আর সেই টাকা সরকার নিয়ে নিয়েছে। তার মানে তোমার ব্যাংকে এখন বড় বড় আন্ডা পড়ে আছে। তবে তোমাদের জন্য একটা অফার আছে। আমার হাতে একটা মিশন আছে, চুরি করার মিশন, আর এখানটা অনেক বড় অ্যামাউন্ট আছে, আর এবার আমরা 3 জনে একসাথে কাজ করব। এই কথা শুনে জন প্রথমে রাজি হয় না। তখন নলেন বলে, ঠিক আছে, রাজি হচ্ছে না কোনো ব্যাপার না, একটু বাদে FBI অফিসার উর্বশী আসবে আর তোমাদের গ্রেপ্তার করে নিয়ে যাবে, তাহলে আমি এখান থেকে চলি। এই বলে সে যখন যাবে তখন বিশপ জনের সাথে কথা বলিয়ে তাকে এই মিশনে যাওয়ার জন্য রাজি করায়, যার ফলে FBI অফিসার আসার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। তাদের পরে মিশন ফ্রান্সে হওয়ায় তাদের 3 জনকে একসাথে ফ্রান্সে দেখা যায়, আর এখানটা রেড নোটিস সিনেমাটা শেষ হয়ে যায়। এই যে বিউটিফুল বন্ধুরা, তোমাদের যদি এই সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।